আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, বরাবরের মতো কৃষিকথা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত দর্শক, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব হাইব্রিড বিটরুট চাষ সম্পর্কে। আপনারা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা বিভিন্ন মাধ্যমে জেনেছেন বিটরুট কিন্তু মানুষের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি সবজি। আপনারা চাইলে কাঁচা বিটরুট সালাদ হিসেবে খেতে পারেন, চাইলে বিটরুট পাউডার জুস হিসেবে খেতে পারেন, অথবা রান্না করে বিটরুট কিন্তু খাওয়া যায়। এবং বিটরুটের কিন্তু বাজারে বেশ ভালো চাহিদা। তাই আপনি যদি স্বাস্থ্যসচেতন হয়ে থাকেন, আপনার বাড়ির ছাদের টবে যদি বিটরুট চাষ করতে চান, তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, ইনশাল্লাহ পূর্ণাঙ্গ গাইডলাইন পাবেন। সম্মানিত দর্শক, বিটরুট চাষ করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে সঠিক জাতের বীজ সংগ্রহ করতে হবে। উন্নত জাতের বীজ, জার্মিনেশন কোয়ালিটি ভালো, ফলন কোয়ালিটি ভালো, এই ধরনের বীজ আপনাকে সর্বপ্রথম সংগ্রহ করতে হবে। বীজ সংগ্রহ করার পরে আপনার দ্বিতীয় কাজ হচ্ছে বীজ থেকে চারা তৈরি করা। চারা তৈরির পূর্বে মাটি প্রস্তুতি করতে হবে। বিটরুট চাষের জন্য বেলে দোআঁশ মাটি খুবই ভালো। বেলে দোআঁশ মাটি 60% ব্যবহার করতে হবে। 20 থেকে 25% জৈব সার ব্যবহার করতে হবে, বা গোবর সার বা ভার্মি কম্পোস্ট যেটিই বলেন, অথবা যদি একান্ত ভার্মি কম্পোস্ট না পান, বাসায় তৈরি সার ব্যবহার করতে পারেন। এর সাথে সাথে কিছু ছাই বলেন অথবা বালি বলেন, এগুলো ইউজ করতে পারেন চাইলে। বিটরুট চাষের জন্য টবের সাইজ হবে 10 থেকে 12 ইঞ্চি। 10 থেকে 12 ইঞ্চি স্কোয়ারের টব হলে যথেষ্ট। বিটরুটের বীজ কিন্তু ভিজিয়ে রেখে সরাসরি জমিতে বপন করে দিলেই হচ্ছে, বা টবে বপন করলে হচ্ছে। বিটরুটের বীজ সাধারণত আপনি সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে সরাসরি টবের মাটিতে বপন করে দিয়ে উপরে হালকা জোরে মাটি দিয়ে দিবেন এবং পানি ছিটিয়ে দিবেন। আরেকটি জিনিস লক্ষ্য রাখবেন, গাছের গোড়ায় যেন অতিরিক্ত পানি জমে না থাকে। অতিরিক্ত পানি জমলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা থাকে এবং রোগবালাই বেশি হয়। তাই গাছের গোড়ায় যেন অতিরিক্ত পানি জমে না থাকে। বিটরুট চাষের ক্ষেত্রে জৈব সার ব্যবহার করা অথবা সার কীটনাশক ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। জৈব সার ব্যবহারের ক্ষেত্রে প্রতি 15 দিন অন্তর অন্তর একবার আপনাকে টবে জৈব সার ব্যবহার করতে হবে। সেটি হতে পারে তরল সার অথবা ভার্মি কম্পোস্ট। আপনি প্রতি 15 দিন অন্তর অন্তর অবশ্যই জৈব সার ব্যবহার করবেন। সেক্ষেত্রে ফলন কোয়ালিটি ভালো থাকবে, বিটরুট গাছের কোয়ালিটি ভালো থাকবে। আর যদি কখনো পাতায় রোগ ব্যাধি দেখা দেয়, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে নিম তেল ব্যবহার করতে পারেন অথবা কীটনাশক ব্যবহার করতে পারেন। তবে কীটনাশকের চাইতে নিম তেল ভালো হবে। আর যদি ছত্রাকের আক্রমণ দেখা দেয়, তাহলে ট্রাইকোডার্মা অথবা ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। বিটরুট গাছে কিন্তু রোদের চাহিদা বেশ ভালোই থাকে। দিনে 4 থেকে 6 ঘন্টা সর্বনিম্ন রোদ থাকে এমন স্থানে বিটরুট চাষ করবেন। সেক্ষেত্রে গাছে কিন্তু রোদ ভালো পেলে গাছে ফলনও ভালো হবে। আরেকটি উল্লেখযোগ্য জিনিস হচ্ছে, বিটরুট চাষের ক্ষেত্রে নাইট্রোজেন সার খুব কম ব্যবহার করার চেষ্টা করবেন। নাইট্রোজেন সার বেশি ব্যবহার করলে গাছের উপরের অংশ বড় হবে, কিন্তু তলে যে বিটরুটটা এটা কিন্তু সাইজে ছোট হবে। এজন্য অবশ্যই নাইট্রোজেন সার এড়িয়ে চলার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক, যদি বিটরুট চাষ করেন, সেক্ষেত্রে অবশ্যই টবের সাইজ ঠিক থাকতে হবে, পানির পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, অতিরিক্ত দেওয়া যাবে না, সার কীটনাশক বুঝে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আপনি একটা নিরাপদ বিটরুট ফল ইনশাল্লাহ পাবেন। আর বীজ বপনের সাধারণত 55 থেকে 60 দিনের ভিতরে খাওয়ার উপযোগী বিটরুট সংগ্রহ করা যায়। 5 থেকে 6 ইঞ্চি সাইজের বিটরুট হলেই আপনারা সংগ্রহ করে নেবেন এবং বিটরুটের সাথে থাকা অতিরিক্ত মাটিগুলোকে পরিষ্কার করে খাওয়ার উপযোগী করে নেবেন। সম্মানিত দর্শক, কৃষি সংক্রান্ত কোনো ধরনের পরামর্শ জানতে চাইলে অথবা বিটরুটের বীজ প্রয়োজন হলে স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.shikdaseeds.com। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষিকথা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।